সিএনসি মেশিনে বিভিন্ন ধরনের অপারেশন সম্পন্ন করার জন্য মেশিনের মেমোরিতে প্রোগ্রাম সংরক্ষণ করার প্রয়োজন হয়। মেশিন মেমোরিতে প্রোগ্রাম সঠিকভাবে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ডাটা ম্যানেজমেন্ট করার পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফানুক OI-TF প্লাস সিরিজে এই কন্ট্রোলারে কিভাবে প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে হয় সেই বিষয়গুলো আজকে দেখব। এটা দেখার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, মোড সিলেক্ট করতে হবে। আর মোড সিলেক্ট করার জন্য আমরা যাব এখানে মোড সিলেক্টরে। সেখানে গিয়ে আমরা যাব MEM, এই যে মোডটি আছে সেই মোডটিতে চলে যাব। প্রথমে মোড সিলেক্ট করার পরে এরপরে আমরা যাব প্রোগ্রাম বাটন। এখানে একটি প্রোগ্রাম বাটন রয়েছে। এই প্রোগ্রাম বাটনে যখন আমরা প্রেস করব তখন যদি প্রোগ্রাম ফোল্ডার না আসে তাহলে আরেকবার প্রেস করব। তাহলে এখন আমাকে দেখাচ্ছে যে আমার প্রোগ্রাম ফোল্ডার চলে এসেছে। এখানে যদি আমি একটু দেখাই যে এখানে ফোল্ডার এবং প্রোগ্রাম রয়েছে, কোনটা ফোল্ডার এবং কোনটা প্রোগ্রাম সেটা আমরা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমরা যদি এইদিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে যে ফোল্ডার, অর্থাৎ এখানে যতগুলো নাম রয়েছে এই সকল নামগুলোই মূলত ফোল্ডার। আর এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো হচ্ছে মূলত এখানে কিলোবাইট দেখাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রোগ্রাম। মানে ফোল্ডারের পাশে ফোল্ডার লেখা থাকবে আর এই ধরনের সংখ্যা, এই সংখ্যার পাশে কিলোবাইট লেখা রয়েছে, যার মানে এগুলো হচ্ছে প্রোগ্রাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ফোল্ডারে ঢুকতে পারি এবং ফোল্ডার থেকে বের হয়ে আসতে পারি। এখানে বিভিন্ন ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের ভিতরে আমি যেমন এখানে মাহাদি নামে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে অথবা নিমেশ নামে ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারে যদি আমি ঢুকি, ঢোকার জন্য আমাকে কি করতে হবে, এই কার্সর অর্থাৎ এই হলুদ যেটা, এই কার্সরের মাধ্যমে আমি প্রথমে ফোল্ডারের কাছে আসব। এই ফোল্ডারটি যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হওয়া অবস্থায় আমি এখানে ইনপুট একটি বাটন রয়েছে, এই ইনপুট বাটনে আমি প্রেস করব। যখন সিলেক্টেড আছে তখন ইনপুট বাটনে আমি প্রেস করলে এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকে যাব। এখন এই ফোল্ডারে প্রোগ্রাম থাকতে পারে, অন্য ফোল্ডার থাকতে পারে। এখন যদি আমি এই ফোল্ডার থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমি কি করব, এখানে একটা অপশন রয়েছে রিটার্ন টু আপার ফোল্ডার। আমরা যদি উপরে যাই, এই যে রিটার্ন টু আপার ফোল্ডার, এই অপশনটির মাধ্যমে আমি ফোল্ডার থেকে বের হয়ে আসতে পারি। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ইনপুট বাটনে চাপ দিই তাহলে আমি ফোল্ডার থেকে বের হয়ে আসতে পারবো। তাহলে এভাবে আমরা যে কোনো ফোল্ডারে ঢুকতে পারি এবং ফোল্ডার থেকে বের হয়ে আসতে পারি। এরপরে এখন যদি আমি দেখাই যে আমরা কিভাবে প্রোগ্রামে ঢুকতে পারি এবং প্রোগ্রাম থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সেটা যদি একটু দেখাই, এখানে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আমি এখানে এই প্রোগ্রামগুলোর ভিতরে আমি যদি O1144 এই প্রোগ্রামটির ভিতরে ঢুকতে চাই তাহলে আমি এই প্রোগ্রামটি সিলেক্ট করে এখন যদি আমি ইনপুট বাটনে চাপ দিই তাহলে আমি এই প্রোগ্রামটির ভিতরে ঢুকে যেতে পারবো। এখানে আমাকে প্রোগ্রামটি শো করতেছে O1144 এই প্রোগ্রামটি। এখন এই প্রোগ্রামটি থেকে যদি আমি বের হয়ে আসতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি এই প্রোগ্রাম বাটন যেটা রয়েছে এই প্রোগ্রাম বাটনে যদি আমি প্রেস করি তাহলে আমি এই প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে পারবো। তাহলে এইভাবে আমরা যে কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে পারি এবং যে কোনো প্রোগ্রামের ভিতরে ঢুকতে পারি এবং সেগুলো থেকে বের হয়ে আসতে পারি। এখন আমরা দেখব যে আমাদের যে প্রোগ্রাম ফোল্ডার রয়েছে এই প্রোগ্রাম ফোল্ডারটা বের হয়ে আসতে আসতে আমরা কতটুকু বের হয়ে আসতে পারি। মূলত এটা আমাদের মেশিনের মেমোরি, যেখানে আমাদের প্রোগ্রাম এবং ফোল্ডারগুলো থাকে। এখন আমি যদি এগুলো থেকে বের হয়ে আসি, আমার রিটার্ন টু আপার ফোল্ডার, এটাতে ইনপুট বাটন প্রেস করার মাধ্যমে আমি বের হয়ে আসবো। তাহলে এটা চিপ দিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার আরেকটা ফোল্ডারে চলে আসলো, যেটা থেকে আমি আরও বের হয়ে আসতে পারবো। এখন আমি রিটার্ন টু আপার ফোল্ডার এটা সিলেক্ট করে ইনপুট করি।
এখন দেখা যাচ্ছে আর আমার ওই অপশন নেই, অর্থাৎ এই হচ্ছে আমার মেইন মেমোরি, যেটা হচ্ছে আমার মেশিন মেমোরি। এখানে MTB1, MTB2, ইউজার এরকম বেশ কয়েকটি ফোল্ডার রয়েছে। তার ভিতরে মূলত ইউজার নামে যে ফোল্ডারটা রয়েছে এটার ভিতরে যদি আমরা ঢুকি, ঢোকার পরে এখানে কয়েকটি ফোল্ডার রয়েছে, তার ভিতরে পাথ 1 যেটা, এই ফোল্ডারের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমাদের এখানে মূলত এই ফোল্ডারগুলো রয়েছে এবং এই প্রোগ্রামগুলো রয়েছে। এখন এটার যে ভিউ আমরা দেখতেছি এটা হচ্ছে লিস্ট ভিউ। এই ভিউটাকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটাকে ভিন্নভাবে আমরা দেখতে পারি। সেটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে OPRT যে অপশনটি রয়েছে, এই অপশনটির নিচে যে বাটনটি রয়েছে এটাতে যদি আমি প্রেস করি তাহলে এখানে দেখাচ্ছে ট্রি লিস্ট, অর্থাৎ এটা আমার মূলত লিস্ট আকারে আছে। এখন যদি আমি ট্রি লিস্ট দেই তাহলে এখানে আমার ফোল্ডারগুলো এইভাবে দেখাবে, যে ফোল্ডারগুলো এইভাবে আছে, কোনটার ভিতরে কোনটা আছে এটা সব কিছু এভাবে দেখা যাবে। আর যদি আমি লিস্ট ভিউ দেই তাহলে এগুলো এভাবে দেখা যাবে। এখন দেখব যে আমরা কিভাবে ফোল্ডার তৈরি করতে পারি এবং কিভাবে প্রোগ্রাম তৈরি করতে পারি। ফোল্ডার অথবা প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা ওই সেম আমাদের যে মোড সেটা মেমোরি মোডেই থাকবে। এখন এখানে যদি আসি, আমাদের যে প্রোগ্রাম ফোল্ডার, এই জায়গায় আমি একটা নতুন ফোল্ডার ওপেন করতে চাই। এই প্রতিষ্ঠানের নামে আমি এটা ওপেন করতে চাই, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক, সংক্ষেপে আমি BSPI এটা নামে একটা প্রোগ্রাম তৈরি করব। তো এটা লেখার জন্য আমার এখানে একটা ফিল্ড রয়েছে, যেখানে আমি যা লিখবো এটা এখানে দেখা যাবে। তো আমি এখানে BSPI লিখবো। তো এখানে বি লেখার জন্য এখানে 8 এর উপরে বি রয়েছে, তো এটা শিফট চাপ দিয়ে আমি যদি 8 এ চাপ দিই তাহলে বি উঠে যাবে। তারপরে পি লেখার জন্য এটাতে শিফট ও তে চাপ দেব, এরপরে আই, এখানে আই রয়েছে এম এর উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে BSPI চলে এসেছে। এই BSPI চলে আসার পরে এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট প্রোগ্রাম, ক্রিয়েট ফোল্ডার, আমি এই ক্রিয়েট ফোল্ডারে যদি এখন প্রেস করি তাহলে আমার এই BSPI নামে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। আমি যদি এটা এখন প্রেস করি তাহলে এখানে দেখা যাবে যে BSPI নামে একটা ফোল্ডার এখানে শো করতেছে, অর্থাৎ আমার ফোল্ডার ওপেন হয়ে গেল। এখন আমি এই BSPI এর ভিতরে ঢুকবো। এই BSPI এর ভিতরে ঢোকার জন্য আমাকে যেটা করতে হবে, এটা সিলেক্ট করে এখানে আমার ইনপুটে প্রেস করতে হবে। আমি ইনপুটে প্রেস করব, তাহলে আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। এখন আমি এখানে একটা প্রোগ্রাম ওপেন করতে চাই, একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে চাই। এটা করার জন্য আমার যেটা করতে হবে যে প্রোগ্রাম তৈরি করার জন্য প্রোগ্রামের নাম সাধারণত ও থেকে শুরু হয়, ও তারপরে 4টা ডিজিট। এখন আমি এটা করব, এখানে ও লিখব, লেখার পরে 4টা ডিজিট দিব। আমি এখানে 1 2 3 4 এটা দিলাম। দেবার পরে এখানে যে ক্রিয়েট প্রোগ্রাম রয়েছে এই অপশনটির নিচে যে বাটনটি, এটাতে প্রেস করব। প্রেস করলেই এখানে আমার এই নামের একটি প্রোগ্রাম তৈরি হয়ে যাবে, আর এখানে আমার এটার সাইজ দেখাবে। এখন যদি আমি এটার ভিতরে ঢুকি, এটার ভিতরে আমি এটাকে সিলেক্ট করে আমি এটার ভিতরে ইনপুট করতে পারি, তাহলে আমার এখানে এই প্রোগ্রামটি দেখা যাবে। তো একটা লক্ষণীয় বিষয় যে আমার নতুন প্রোগ্রাম এখানে রয়েছে, কিন্তু এর পাশে আবার আরেকটি প্রোগ্রাম রয়েছে। মূলত এই দুটি প্রোগ্রামই ব্যাকগ্রাউন্ডে এডিট অবস্থায় রয়েছে। এখন যদি আমি এটা থেকে বের হয়ে আসতে চাই, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই OPRT এরপরে ব্যাকগ্রাউন্ড এন্ডের মাধ্যমে আমি এটা বের হয়ে আসতে পারি। তা আমি এখন এই জটিলতায় যাব না। তা আমি প্রোগ্রাম থেকে যদি বের হয়ে আসতে চাই, প্রোগ্রাম বাটনে চাপ দিলে আমি প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে পারবো। অর্থাৎ আমি এটা সিলেক্ট করে ইনপুটে চাপ দিলে আমি প্রোগ্রামের ভিতরে ঢুকতে পারবো। আবার যদি প্রোগ্রাম বাটনে চাপ দিই তাহলে এটা থেকে আমি বের হয়ে আসতে পারবো। এখন আমার প্রোগ্রাম তৈরি করা এবং ফোল্ডার তৈরি করার পদ্ধতি আমি দেখালাম। এখন আসি যে আমি যদি এই ফোল্ডার কিংবা কোনো প্রোগ্রামকে আমি যদি রিনেম করতে চাই, তাহলে আমি কিভাবে এটা রিনেম করতে পারি সেটা যদি একটু দেখাই। ফার্স্ট অফ অল আমি যদি এটাকে রিনেম করতে চাই তাহলে আমি কি করতে পারি, এখানে OPRT যে প্রোগ্রামটি সিলেক্ট করেছি, সিলেক্ট করা অবস্থায় আমি যদি এই OPRT-তে যাই তাহলে এখানে রিনেমের অপশন রয়েছে। কিন্তু রিনেম করার জন্য আমাকে আগে এখানে কিছু লিখতে হবে। আমি যে নামটা দিয়ে এটা রিনেম করতে চাচ্ছি সেই নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে রিনেম করতে চাচ্ছি, এটা করার জন্য আমাকে, যেমন প্রোগ্রামের জন্য আমাদের ফরম্যাট হচ্ছে ও 4টা ডিজিট, তো আমি এখানে লিখতেছি ও, এরপরে 4টা ডিজিট, তো আমি এখানে 7 8 9 6 এরকম দিলাম। দেবার পরে এখন যদি আমি রিনেম দিই তাহলে দেখবেন এটার নাম চেঞ্জ হয়ে গিয়েছে। দিলাম যে এখন দেখা যাচ্ছে ও 7 8 9 6। এভাবে আমি প্রোগ্রামের নাম রিনেম করতে পারি।
এখন যদি আমি আমার এটা থেকে বের হয়ে আসি, আমার এই ফোল্ডার থেকে, তাহলে ফোল্ডার থেকে বের হয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? রিটার্ন টু আপার ফোল্ডার, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ইনপুট প্রেস করব, তাহলে আমি এটা থেকে বের হয়ে আসলাম। এখন আমি এখানে যতগুলো নাম রয়েছে এই নামগুলো যদি আমি কোনোটা যদি আমি রিনেম করতে চাই, যেমন এখানে আমার ফোল্ডার রয়েছে, এগুলো আমার ফোল্ডার শো করতেছে। আমি এই CKM নামে একটি ফোল্ডার রয়েছে, আমি এই ফোল্ডারটির নাম চেঞ্জ করতে চাই। আমি এখানে লিখবো ABC। এটা লেখার জন্য আমাকে যেটা করতে হবে যে আমাকে লিখতে হবে আগে ABC। তাহলে আমি এখান থেকে আমার ABC যদি লিখি, শিফট A, শিফট B এবং তারপরে এখান থেকে শিফট C, এভাবে যদি আমি ABC লিখি, লিখার পরে এখন যদি এটা সিলেক্টেড আছে, আমি লিখেছি ABC। এখন যদি আমি রিনেম বাটনটিতে চাপ দেই, রিনেমের নিচে যে বাটনটি, এটাতে চাপ দিলে আমার এই ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমি ফোল্ডারকে রিনেম করতে পারি, প্রোগ্রামকেও রিনেম করতে পারি। এখন আসি যে আমি কিভাবে আমার ফোল্ডার কিংবা কোনো প্রোগ্রামকে কপি পেস্ট করতে পারি, সেটা যদি একটু দেখাই। এই কপি পেস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি যে কোনো একটি প্রোগ্রাম এখানে সিলেক্ট করি। এখানে একটি প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে O1478। এই প্রোগ্রামটিকে আমি কপি করতে চাচ্ছি। এখন কপি করার জন্য আমাকে কি করতে হবে? জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে এই বাটনটিতে চাপ দিই, কর্নারের এই বাটনটি যেটা একটা অ্যারো দেখাচ্ছে, এটাতে যদি আমি চাপ দিই, চাপ দিলে এখানে আমার কপি, কাট, পেস্ট এই অপশনগুলো চলে আসবে। এখন আমি যদি এখান থেকে এইটাকে কপি করতে চাই, তাহলে জাস্ট আমি কপিতে চাপ দিব। কপিতে চাপ দিয়ে এখন আমি যদি কার্সর উপরে নেই, তাহলে দেখা যাবে যেটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে এটাকে আমি পেস্ট করে দিলেই এটা পেস্ট হয়ে যাবে। এখন যদি আমি এই BSPI এটার ভিতরে ঢুকি, এই ফোল্ডারটির ভিতরে ঢুকে এখন এখানে যদি আমি পেস্ট করি, তাহলে দেখা যাবে এখানে আমার এই প্রোগ্রামটি চলে এসেছে। আমি যদি বের হয়ে আসি ফোল্ডারটি থেকে, এখন যদি আমি 2-3টে একসাথে কপি করতে চাই, তাহলে কি করব? এখানে সিলেক্টের অপশন রয়েছে। এই আমি যদি এটাতে চাপ দিই, এটা সিলেক্ট করে এটা যে আমি সিলেক্ট করলাম, এরপরে এখানে সিলেক্টের অপশন দেখাচ্ছে আবার। তো আমি এই যে সিলেক্ট করলাম, আমি উপরে গেলাম, এটাকেও সিলেক্ট করলাম, এর পরেরটাকে সিলেক্ট করবো না, তারপরেরটাকে সিলেক্ট করলাম। এই যে আমি এখানে 3টা প্রোগ্রামকে সিলেক্ট করেছি। এখন আমি এই 3টাকে কপি করতে চাই। আমি কি করলাম? এখান থেকে কপি যে বাটনটি রয়েছে এটাতে প্রেস করব। প্রেস করে এখন আমি যেখানে এটা নিতে চাই সেখানে গিয়ে আমি এই BSPI যে ফোল্ডারটি রয়েছে এটাতে আমি ঢুকবো। ঢুকে এখন এখানে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য এই লেখাটির নিচে বাটনটিতে প্রেস করব। তাহলে এখানে আমার ওভাররাইট, এটা আমি কি ওভাররাইট করতে চাচ্ছি কিনা, কারণ আমার অলরেডি এই প্রোগ্রামটি রয়েছে। এখন যদি আমি ইয়েস দিই তাহলে এটা ওভাররাইট হবে, আর যদি আমি নো দিই তাহলে শুধু ওইটা ওভাররাইট হবে না। তো আমি নো দিলাম, হ্যাঁ, বাকিগুলো এখানে চলে এসেছে। তো এইভাবে আমি প্রোগ্রামকে সিলেক্ট করতে পারি, কপি করে অন্য জায়গায় এনে পেস্ট করতে পারি। এখন যদি এরকম হয় যে আমি মুভ করে নিয়ে আসতে চাই, অর্থাৎ ওইখান থেকে কেটে এইখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কাট অপশনে প্রেস করে তারপর এটাকে এখানে এনে পেস্ট করলে আমার এটা মুভ হয়ে চলে আসবে। এখন আমি এই BSPI ফোল্ডারটির ভিতরে যদি ঢুকে এখান থেকে আমি এই 0O7896 এই প্রোগ্রামটি আমি কাট করে আমি এটাকে নিয়ে আসতে চাই। তাহলে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে OPRT, এখান থেকে আমি এই ডান দিকের এটা প্রেস করলাম, এরপরে এখানে কাট যে বাটনটি রয়েছে কাটের নিচে এটা প্রেস করলাম, তাহলে দেখা যাবে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ফোল্ডারটি থেকে বের হয়ে এসে এখানে যদি আমি এটাকে পেস্ট করি, তাহলে দেখা যাবে যে এটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি BSPI এর ভিতরে ঢুকে তাহলে দেখা যাবে যে ওইখানে ওই প্রোগ্রামটি নেই। তো এইভাবে আমরা কাট করতে পারি। এখন যদি আমি কোনো প্রোগ্রামকে ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? ডিলিট করার জন্য আমাদের যেটা করতে হবে, ডিলিট করার জন্য প্রথমে আমাদের মোডকে এডিট মোডে নিয়ে যেতে হবে। এই এডিট মোডে যখনই আমি নিয়ে গেলাম, এরপর যেখানে আমার প্রোগ্রামটি রয়েছে সেখানে যাব। যেমন আমার যে প্রোগ্রামটি আমি তৈরি করেছিলাম O7896, এই প্রোগ্রামটিকে আমি ডিলিট করব। ডিলিট করার জন্য এখন এটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে আমার কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমি প্রেস করব। এই যে এখানে এই ডিলিট বাটনটি আমি দেখতে পাবো ডিলিটের নিচে। এই বাটনটিতে আমি যখনই প্রেস করব, প্রেস করার পর আমাকে এখানে ক্যান্সেল এবং
এক্সিকিউট, এর দুটি অপশন রয়েছে। আমি ক্যান্সেল দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এক্সিকিউট দিলে এটা ডিলিট হয়ে যাবে। আমি এক্সিকিউট দিলাম, তাহলে ওইটা ডিলিট হয়ে গেল। এভাবে আমি আমার যে কোনো প্রোগ্রামকে কপি পেস্ট করতে পারি, কাট করতে পারি, ডিলিট করতে পারি। এখন দেখব যে আমরা কিভাবে এডিট করতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করব যে আমাদের মেমোরি মোডে যাব, অর্থাৎ MEM যে মোড, সেই মোডে আগে যাব। এই মোডে যাবার পর এখন আমি যে প্রোগ্রামটিকে এডিট করতে চাচ্ছি সেই প্রোগ্রামটির ভিতরে ঢুকবো। এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি সকল প্রোগ্রাম এডিট করতে পারবো শুধুমাত্র একটা প্রোগ্রাম ছাড়া, যেটা হচ্ছে মেইন প্রোগ্রাম হিসাবে অ্যাক্টিভেট রয়েছে। এখন মেইন প্রোগ্রাম হিসাবে অ্যাক্টিভেট যদি থাকে, তাহলে যেটা হয় যে আমরা এখানে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটির পাশে একটি আইকন দেখতে পাবো। এই যে এখানে একটি আইকন দেখাচ্ছে, অর্থাৎ এই প্রোগ্রামটি আমার মেইন প্রোগ্রাম হিসাবে অ্যাক্টিভেট রয়েছে। অর্থাৎ এখন যদি আমি মেশিনকে চালু করি, এই প্রোগ্রামটি চালু হবে, আর অন্যান্য প্রোগ্রামগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে। এখন আমি যে কোনো প্রোগ্রামকে এডিট করতে পারবো শুধুমাত্র এই প্রোগ্রামটা ছাড়া। এখন যদি আমি অন্য প্রোগ্রাম এডিট করতে চাই, এডিট করতে পারবো। যদি আমি এটাকে এডিট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে অন্য যে কোনো একটা প্রোগ্রামকে মেইন প্রোগ্রাম হিসেবে বানিয়ে এরপরে এটাকে এডিট করতে হবে। আমি প্রথমে এটার ভিতরে ঢুকি, O1122, এটার ভিতরে আমি যদি এটাকে সিলেক্ট করে যদি আমি ইনপুট বাটনে চাপ দিই, তাহলে আমি এটার ভিতরে ঢুকতে পারবো। এখন এখানে আমি যা প্রয়োজন আমি এখানে লেখালেখি করতে পারবো ইত্যাদি। আমি যে কোনো কিছু লিখতে পারবো, G00 X0 Z0 এন্ড অফ ব্লক, এরকম আমি বিভিন্ন লেখালেখি করতে পারবো। তা আমি এটা থেকে বের হয়ে আসতে চাইলে আমাকে যেটা করতে হবে যে এইখান থেকে আমি প্রোগ্রাম বাটনটিতে চাপ দিব, তাহলে আমি এখান থেকে বের হয়ে আসলাম। তো এইভাবে আমি এই যে কোনো প্রোগ্রামকে এডিট করতে পারি। এখন যদি আমি প্রোগ্রামের ভিতরে ঢুকে কোনো ডাটা কপি পেস্ট করতে চাই, তাহলে কি করতে পারি? যেমন আমি 1144 এটার ভিতর থেকে কিছু ডাটা নিয়ে আমি 1122-তে দিতে চাই, তাহলে আমি কিভাবে করব? আমি যে প্রোগ্রাম থেকে কপি করতে চাই সেই প্রোগ্রামের ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখন এই যে এটা হচ্ছে আমার 1144, এইখান থেকে আমি এই লেখাগুলোকে কপি করতে চাই। তো অবশ্যই আমাকে নামটা বাদ দিয়ে তারপর কপি করতে হবে, কারণ নাম কপি করা যাবে না। তা আমি এখানে নামের পাশ থেকে এই যে T0404 এটা থেকে আমি সিলেক্ট করতে চাই। তো আমি OPRT, এখানে OPRTর নিচে যে বাটনটি রয়েছে এটা প্রেস করব। প্রেস করলে এখানে সিলেক্টের অপশন রয়েছে, আমি সিলেক্ট করলাম। করার পরে এখন আমি যদি নিচের দিকে যাই, তাহলে এখানে দেখা যাবে যে আমার এগুলো সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কপি কিংবা কাট দুইটাই দিতে পারি। তো আমি এখান থেকে কপি দিলাম। কপি দেওয়ার পর এখন যদি আমি আমার প্রোগ্রাম বাটন চাপ দিয়ে বের হয়ে আসি এবং বের হয়ে এসে যে প্রোগ্রামের ভিতরে আমি এটাকে পেস্ট করতে চাই সেটার ভিতরে ঢুকি, যে 1122 এটার ভিতরে যদি আমি ঢুকি, সিলেক্ট করলাম, ইনপুট বাটনে চাপ দিলাম, এখন আমার এই যে 1122 এখানে দেখা যাচ্ছে। আমি এখানে যে জায়গা দিয়ে পেস্ট করতে চাচ্ছি সেই জায়গা দিয়ে আমি যদি এটাকে পেস্ট করি, যেমন আমি এখানে লাস্টের দিকে পেস্ট করতে চাচ্ছি, তো আমি এই যে এখানে যে আমার যে এন্ড অফ ব্লক রয়েছে সেই জায়গায় এসে আমি এই যে OPRT এইটা প্রেস করলাম। করার পরে এখানে পেস্টের অপশন রয়েছে, এটা যখন আমি প্রেস করব তখন দেখা যাবে যে আমার এটা পুরোটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আমি প্রোগ্রামের ভিতর থেকে ডাটাকে কপি করে অন্য প্রোগ্রামের ভিতরে নিয়ে পেস্ট করতে পারি। সেম ওয়েতে আমি কাট করেও এক জায়গা থেকে ডাটা অন্য জায়গায় নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে কোনো ফোল্ডারকে কপি পেস্ট করতে পারি অথবা কাট করতে পারি। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমি যদি আমার প্রোগ্রাম ফোল্ডারের ভিতরে যাই, এখানে যে কোনো একটা ফোল্ডারকে আমি চয়েস করলাম, যেমন ABC নামে একটা ফোল্ডার রয়েছে, এটাকে আমি কপি করতে চাই। তো কপি করার জন্য এখানে আগে ফোল্ডারটিকে আমি সিলেক্ট করলাম, করার পরে OPRT এখান থেকে আমি এই ডান দিকের এই যে কর্নারে যে বাটনটি এটাতে প্রেস করব। প্রেস করার পর এখানে অপশন রয়েছে কপি, কাট, পেস্ট। আমি জানি আমি মুভ করতে চাইলে আমাকে কাট করতে হবে, কপি করতে চাইলে আমার কপি দিতে হবে। তাই আমি এটাকে কপি করতে চাই, তো আমি এরকম কপি দিলাম। কপি দিলে দেখবেন ওটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে BSPI এর ভিতরে পেস্ট করতে চাই, তো আমি আমার ওই ফোল্ডারের ভিতরে ঢুকবো, এটাকে সিলেক্ট করে ইনপুট দিব, তাহলে ওটার ভিতরে ঢুকে গেলাম। এখন আমি এটাকে পেস্ট করতে চাই এখানে, আমি যদি এখানে পেস্ট দিই আমার এই ফোল্ডারটি এখানে চলে আসবে। এভাবে আমরা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে পারি আমাদের ফানুক কন্ট্রোলারে।
এখানে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, প্রোগ্রাম সাজাতে পারি, এখানে আমরা রিনেম করতে পারি, ডিলিট করতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী যে ম্যানেজমেন্টের কাজগুলো অর্থাৎ প্রোগ্রামগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য আমাদের যে সকল প্রয়োজনগুলো রয়েছে সেগুলোকে আমরা এইভাবে এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ সবাই।